আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আসলে বেশ কিছু দিন ধরে ভিডিও দিই না। ভিডিও দিছি আমার ফেসবুকে, ইউটিউবে, বাট ওগুলো ছিল হচ্ছে আমার ব্লগগুলো যেগুলা সেগুলো দিছি। বাট হচ্ছে ভিসা রিলেটেড কোনো ভিডিও দীর্ঘদিন ধরে দিচ্ছি না। আর এই ভিডিও না দেওয়ার পিছনের কিছু কারণ আছে, সেই কারণগুলো বলবো। পাশাপাশি কি কি ভিসা এখন চালু আছে অথবা দুবাইতে যে ভিসাগুলোর কোনো আপডেট আমার কাছে আছে নাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সব কারণে আজকে আসলে আমার ভিডিওটা করা। তো মূল কথায় আসি, কোন কোন ভিসা বর্তমানে দুবাইতে চালু আছে অথবা বর্তমানে দুবাই ভিসার আপডেট কি, সেই আপডেটটা আপনাদেরকে দিব। বাট তার আগে কিছু কথা বলে নিতে যাচ্ছি, কারণ আপডেটটাকে দিয়ে দিলে আপনারা সে পর্যন্ত আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো শুনবেন না। সো সেই কারণে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট থিং হচ্ছে, আমার ফেসবুকের মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে আমার লোকাল নাম্বার, দুবাইয়ের লোকাল নাম্বার, ইভেন আমার বাংলাদেশি নাম্বারে আপনারা প্রচুর পরিমাণের মেসেজেস দিয়ে রাখেন অথবা আপনারা কল দেন। সো মেসেজগুলো যখন দেন সবগুলো রিপ্লাই আমি দিতে পারি না, কজ যখনই আপনি হোয়াটসঅ্যাপ অন করবেন দেখবেন আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে 100-150 মেসেজেস আছে। সো কোনটা আপনি রেসপন্স করবেন কোনটা করবেন না সেটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার, কারণ প্রাসঙ্গিক ব্যাপারে অনেকেই কথা বলে, আবার অপ্রাসঙ্গিক ব্যাপারগুলোতে অনেকেই কোয়েশ্চেন করে থাকে, সেটার সংখ্যা অনেক। ফর দ্যাট রিজন সবসময় আপনার প্রাসঙ্গিক কথার অথবা প্রাসঙ্গিক কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি না আপনাদেরকে। ফর দ্যাট রিজন অনেকে আবার আপনারা আমাকে চার্জ করেন, কেন আপনি রিপ্লাই দিচ্ছেন না টেক্সট করার পরে। সো এই জিনিসটা একটু আপনাদের কনসিডার করতে হবে। আমি ট্রাই করি সব মেসেজগুলোই দেখার, প্রতিটা মেসেজগুলো পড়ে যদি আমার কাছে মনে হয় এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া উচিত, তাকে আমি সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিই। সেটার জন্য একটু টাইম লেগে যায়। সো এই টাইমটুকু আপনারা ধৈর্য নিয়ে অবশ্যই অপেক্ষা করবেন, এর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সেকেন্ড থিং যেটা, আপনারা যেই কাজটা অনুগ্রহ করে করবেন না, আমাকে আপনারা সময় অসময়ে কল দিয়ে থাকেন। সে ফর এক্সাম্পল বাংলাদেশের সময় সকাল 7টার সময় আপনারা কেউ আমাকে কল দিতেছেন, যেটা আমাদের দুবাইতে ভোর 5টা। সো সেই ভোর 5টার সময় কল কিন্তু রিসিভ করা তো আসলে যায় না, বাট সেই কলটা দেখে রিসিভ না করলেও আমার ঘুমটা ভেঙে যায়। সো এরকম অনেক ইস্যুস হয়, আমাদেরও পার্সোনাল লাইফ থাকে। সো আপনারা সেই জিনিসটার ব্যাপারে একটু আপনারা কনসিডারেশনে রাখবেন। আমাকে প্লিজ কোনো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিছু না থাকলে কেউ কল দিবেন না, আমি কলগুলো রিসিভ করি না। কোনো অ্যান্সার আপনাদেরকে দিব আপনাদের কোয়েশ্চেনগুলো, সেরকম অবস্থা আমার কাছে নাই। ফর দ্যাট রিজন আমাকে কেউ আপনারা কষ্ট করে কল দিবেন না, সকালবেলা দুপুরবেলা যে বেলাই হোক। যদি ইম্পর্টেন্ট কিছু থাকে কাইন্ডলি মেসেজ ড্রপ করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। এখন আসি ভিসার ব্যাপারে। বর্তমানে কি কি ভিসা চালু আছে অথবা কি আপডেট আছে আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে একটা আপডেট আছে। সেই আপডেটটা হচ্ছে ভিজিট ভিসা খোলার ব্যাপারে, অথবা আউটসাইডে আছেন তারা কিভাবে দুবাইতে আসতে পারবেন সেই আপডেটের ব্যাপারে। ওয়েল, আমরা যে জিনিসটা জানতে পারছি যে অ্যামনেস্টি আরও 2 মাস বাড়ছে ডিসেম্বর পর্যন্ত, এটা আপনারাও জানেন। সো ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম দুবাইতে সকল ধরনের ভিসা বন্ধ ছিল, যেভাবে সেভাবেই বন্ধ আছে, ইভেন বন্ধ থাকবে। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষজন ভিসার কপি দেখাচ্ছে যে আমার লাস্ট মান্থের 20 তারিখে ভিসা ইস্যু হয়েছে, 5 তারিখে এই মাসের ভিসা ইস্যু হয়েছে, সো আপনারা কেন দিচ্ছেন না। এগুলা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বলি ফেক ভিসার কপি, সেটা আপনাদেরকে শো করতেছে, দেখায় আপনাদেরকে সেই ভিসাগুলো বোঝানোর চেষ্টা করতেছে যে ভিসা হচ্ছে, আপনারা চাইলে আসতে পারেন। সো সেই সব ব্রোকার অথবা সেই সব দালাল অথবা সেই সব টাইপিং সেন্টারের কথায় আপনারা যদি পা দেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেটা আমি আগে বলছিলাম। বাট আমাকে এই ভিসার কপিগুলো পাঠিয়ে আমাকে কাইন্ডলি কোয়েশ্চেন আস্ক করবেন না যে আপনারা কেন পারবেন না। আমরা কেন পারবো না, কারণ আমরা জানি হচ্ছে না। ফর দ্যাট রিজন আমরা বলে দিচ্ছি হচ্ছে না, আমরা পারতেছি না। এখন আরেকজন যদি আপনাকে ফেক কপি দেয়, আমরা এটা লাইবিলিটিস ক্যারি করবো না, ইভেন আমরা এটার রিপ্লাইও আপনাদেরকে দিতে চাচ্ছি না। সো ভিসা বর্তমানে হচ্ছে না, এনি কাইন্ড অফ আউটসাইডার ভিসাগুলো আসলে হচ্ছে অথবা আমরা করে দিতে পারবো। হ্যাঁ, আমরা করে দিতে পারবো। ইনসাইডে যারা আছেন, যারা রিসেন্ট ক্যান্সেল হয়েছেন অথবা আগে ক্যান্সেল হয়েছেন অথবা অ্যামনেস্টি চলার আগে যারা ক্যান্সেল হয়েছেন তাদের ভিসা থেকে শুরু করে রাইট নাও যারা অ্যামনেস্টি পিরিয়ডেও যারা ক্যান্সেল ভিসা আসেন, তাদেরকে আমরা ভিসা করিয়ে দিতে পারবো, তাদেরকে হাই প্রফেশন ভিসা করিয়ে দিতে পারবো। বাট মেক শিওর আপনি ইনসাইডে আসেন, ইনসাইড বলতে আমিরাতের ভিতরে আসেন, তাহলে আপনাদের ভিসা আমরা অবশ্যই করিয়ে দিতে পারবো। আরেকটা কোয়েশ্চেন যেরকম আসতেছে যে এয়ার অ্যারাবিয়ার কিছু প্যাকেজেস ছিল অথবা কিছু টিকেটের ব্যাপার ছিল যেগুলো তারা কম প্রাইসে ছাড়ছে। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আমি এয়ার অ্যারাবিয়ার সেই টিকিটগুলো পারচেস করছি, বাট আমি এখন আসতে পারতেছি না, আমি কি করব।
দেখেন আপনারা একটা এয়ারলাইন্সের অফারে টিকিটগুলো কাটছেন, আপনাদেরকে এই সাপোর্টটুকু সেই এয়ারলাইন্সই প্রোভাইড করবে। আমরা অথবা কোনো টাইপিং সেন্টার কেউ আপনাকে এই টিকিট দেখিয়ে ভিসা করিয়ে দিতে পারবো না। সো আপনাদের যদি কোনো ইস্যুস থাকে এয়ার অ্যারেবিয়া নিয়ে, কাইন্ডলি আপনারা তাদের হটলাইনে যোগাযোগ করেন, তাদেরকে মেইল করেন, তারা আপনাদেরকে এক্স্যাক্ট সলিউশনটা দিতে পারবে। আমরা যেরকম জানি যে ভিসা বর্তমানে বন্ধ আছে বাংলাদেশিদের, তারাও জানে। সো ইভেন এরকম করতে পারে তারা তাদের টিকিটটা ডিসেম্বরে যেহেতু তাদের অফারের টাইম শেষ, ডিউরেশন শেষ, তারা হয়তো তারা সেটাকে ইনক্রিজ করে আপনাদেরকে এক্সটেন্ড করে তারা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারি পর্যন্ত নিতে পারে। এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটি সম্পর্কে আমি আসলে জানি না। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এয়ার অ্যারেবিয়া নিয়ে যাদের কোয়েশ্চেন্স আছে, কোয়েরিজ আছে, তারা কাইন্ডলি এয়ার অ্যারেবিয়াকে মেইল করেন অথবা তাদের সাথে যোগাযোগ করেন। এ ব্যাপারে তারাই আপনাদেরকে একমাত্র সলিউশন দিতে পারে। আর আরেকটা কোয়েশ্চেন আছে ফ্রি জোনের ভিসার ব্যাপারে, যে ভাই আপনারা তো বলছিলেন ফ্রি জোনের ভিসা করে দিবেন, আমরা ফ্রি জোনের ভিসা করতে চাই। তো এই ব্যাপারে আপনাদেরকে বলি, ফ্রি জোনের ভিসার ব্যাপারে আমার লাস্ট ভিডিওটা আরও মাস দেড়েক আগে আসছিল। সো সেই সময় অথবা 2 মাস আগ পর্যন্ত ফ্রি জোনের ভিসাগুলো আমরা করে দিছি। ইভেন আমাদের এখান থেকে কিছু মানুষ ফ্রি জোনের আউটসাইডারের ভিসা নিয়ে গেছে। বাট বর্তমানে ফ্রি জোনের বেশ কিছু রিনাউন কোম্পানি, সে ফর এক্সাম্পল ট্রান্সগার্ড টাইপের যেসব কোম্পানি আছে, তাদের ভিসাগুলা করানো যাচ্ছে। রেদার দেন দোজ কোম্পানিজ, অন্য কোম্পানিগুলোর ভিসা হচ্ছে না। ট্রান্সগার্ডে কাজ করবে অথবা যারা দুবাইতে আরটিএতে ড্রাইভিং রিলেটেড ফিল্ডে কাজ করবে, তারা শুধুমাত্র সেসব কোম্পানি থেকে ভিসা আউটসাইডের থেকে করতে পারে। বাট তাও 100 জন দিলে 2-4 জনের হয়, বাকিদের হয় না। সো এটা অনেক ক্যালকুলেশনস আছে, এটার পিছনে অনেক এফোর্ট আছে, যেগুলো আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আমরা 100টা ফাইল নিয়ে 2 জনের কাজ করব আর 98 জনকে দিতে পারবো না, এই রিস্কে আমরা যাচ্ছি না। ফর দ্যাট রিজন আমরা আপনাদের ফ্রি জোনের ভিসা অথবা আরটিএর ভিসা রিলেটেড কোনো সাপোর্ট এখন দিতে পারছি না। আপনারা যদি আমাকে কোয়েশ্চেন রেজ করেন যে ফ্রি জোনের ভিসা দিতে পারবেন কি না, ক্লিয়ারলি বলে দিচ্ছি ফ্রি জোনের ভিসা এখন আমরা আর করতেছি না। সো যখন করতে পারবো ডেফিনেটলি আপনাদেরকে আমরা আমাদের আপডেটগুলো দিব। সামারি হচ্ছে আজকের ভিডিওর, ভিসাগুলো এখনও বন্ধ আছে, কবে নাগাদ খুলতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। বাট হ্যাঁ, এমএসটি যেহেতু ডিসেম্বরে শেষ, আমরা শুনছি বাংলাদেশিদেরকে টপ প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে। হোপফুলি জানুয়ারির ফার্স্টের দিকে ভিসা খুলতে পারে, আসলে শিওরিটি দিয়ে বলতে পারবো না। সো আপনারা আমাদের মতনই আশা নিয়ে থাকেন, যদি ভিসা খুলে অবশ্যই আমরা আপডেট দিব। আর যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর আমাকে আমার ভিডিওতে কমেন্টস করবেন, কাইন্ডলি কল দিবেন না। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো একবারে দিয়ে দিতে পারছি, যারা আমাকে এতদিন ধরে কোয়েশ্চেন করছেন। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। কজ আমি যে কথাগুলো বলছি এখানে আপনাদের কারো কোনো পরিমাণের ক্ষতি হচ্ছে না। আপনার মতন অন্য মানুষগুলোর যদি ক্ষতি না হয়, তারা যাতে কোনো দালাল অথবা কোনো ফ্রডের ট্র্যাপে না পড়ে, তাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে তাদের কাছেও পৌঁছে দিন। আল্লাহ হাফেজ।